রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা, তোমার কোমল নথিবাসে ওই শিশু অবস্থায় যখন তোমার পেট, যখন তোমার মাথা, যখন তোমার ব্রেন খালি, ওই খালি অবস্থায় যদি আমি রবের পরিচয় ঢুকাইতে পারো, তখন সারা জীবন তুমি যদি বড় ডাক্তার হও, তুমি যদি বড় ইঞ্জিনিয়ার হও, তুমি যদি বড় পাইলট হও, তুমি যদি সমাজের কাউন্সিলর হও, তুমি যদি সমাজের এমপি হও, তুমি যদি প্রধান উপদেষ্টা হও, তুমি যাই হবে হও, সর্বপ্রথম যেহেতু কোরআন তোমার কলবের ভিতরে ঢুকিয়েছো, অতএব তুমি যদি সংসদে যাও, ওই কোরআনের ঢেকুর আসবে। তুমি দেশে থাকলেও ওই কোরআনের ঢেকুর আসবে। তুমি বিদেশ গেলেও, ইউরোপ আমেরিকায় গেলেও ওই কোরআনের ঢেকুর আসবে। আর ওই কোরআন সব সময় তোমাকে জান্নাতের পথে পরিচালিত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, মান জাআলাল কুরআন আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাল কুরআন যাহরা খালফা যাহরিহি, আর কোরআনকে যে পেছনে দিবে, উপেক্ষা করবে, ওই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। কি বলেন ভাইরা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যখন এই 3 বছর বয়স হবে, কথা বলতে শিখবে, নিজেরা কালিমা শিখাবো, ঈমান শিখাবো। 5 বছর বয়সে যখন পড়াশোনার বয়স হবে, তখন তাদেরকে এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? এই সন্তানের অন্তরে এই কচি অবস্থায় কোরআন ঢুকবে। এরপরে যদি সে দেশের নেতাও হয়, তাহলে কখনো সে কোরআন বিরোধী আইন পাস করবে না। তখন সে বলবে যে আমাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, আমি এই ক্ষমতাকে আল্লাহ তাআলার পক্ষেই ব্যবহার করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যারা বিবাহ করেননি, সন্তানের জন্য একজন হবমা, দিনদার মায়ের ব্যবস্থা করবেন। আর যারা বিবাহ করেছেন, সন্তান হয়ে গেছে, তারা সন্তানের ভালো নামকরণ করবেন তো সবাই। আজকালকে আমাদের মুসলমানদের নাম শুনলে বাবার নাম জিজ্ঞাসা করতে হয়। কিছু জায়গায় এমন হয়েছে, বাবার নাম শুনেও বোঝা যায় না মুসলিম কিনা, দাদার নাম জিজ্ঞাসা করার পরে বুঝে আসে যে মুসলিমের সন্তান। হাদিসে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাম ধরে রাখবেন। সেদিন যদি আমাদের সন্তানদের নামগুলো চেন্টু পল্টু হয়, তাহলে আপনি তো লজ্জিত হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরকম হুজুরদের সাথে পরামর্শ করে ভালো নাম রাখার চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। সন্তান বড় হলে আদব শিখাবো। সন্তানদেরকে এই যুগে সবচেয়ে বড় একটা দাজ্জাল আছে, ওই দাজ্জাল থেকে দূরে রাখবো তো সবাই। বলো তো সেই দাজ্জাল কি? এই যে স্মার্টফোন। সবার অভিযোগ একটা, হুজুর খাওয়া দাওয়া করে না দিয়ে তো পারি না। ছোটখাটো জায়গায় সবাই থাকি, ঘর থেকে বের হইলেই তো আবার ভয়। কিন্তু আপনি পারবেন। আমি আপনি যদি এটা ছেড়ে দিতে পারি, আমি আপনি যদি বই নিতে পারি, আমি আপনি যদি কোরআন নিতে পারি, তাহলে সন্তানের সবচেয়ে বড় অনুকরণীয় বাবা আমার। মা বাবা যেরকম হয়, সন্তান সেরকম হতে চায়। বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান তার বাবা যদি হয় পুলিশ, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও, সে বলবে আমি পুলিশ হতে চাই, কারণ সে বাবার অনুসরণ করে। একজন সন্তান তার বাবা যদি শিক্ষক, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও, সে বলবে আমি শিক্ষক হতে চাই। একজন সন্তান তার বাবা হুজুর, ইমাম, তাকে যদি জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও, সে বলবে আমি হুজুর হতে চাই, ইমাম হতে চাই। এগুলোই হলো আমাদের বাস্তবতা। অতএব আমি আপনি যদি এই মোবাইলের পেছনে বেশি সময় দিই, তবে বাচ্চাও সময় দিবে। আমি আপনি যদি এই মোবাইলকে বর্জন করি, আমরা যদি ইসলামিক বই পড়ি, কোরআন পড়ি, তাহলে ওই বাচ্চা
বাচ্চা পড়তে জানে না, তবুও সে একটা বই খুঁজবে, বলবে আমাকে একটা বই দাও, খুলে সে বই পড়ার মতো অভিনয় করবে। কি বলেন? ঠিকই ঠিক না? দেখেন আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার ওই 2.5 বছর 3 বছরের সন্তানটা এসে আপনার পাশে দাঁড়ায় আর আপনার মুখের দিকে তাকায়, আর যখন আপনি কেরাত পড়েন একটু ঠোঁট নাড়াচাড়া করেন, তো সেও ওই সময় ঠোঁট নাড়াচাড়া করতে থাকে। সে তো আর কেরাত পড়তে জানে না, সে বাবা যে ঠোঁট নাড়াচাড়া করে যেটা শব্দ হয় সে এরকম কিছু একটা করে। তারপরে আপনি যখন রুকুতে যান, আবার আপনার দিকে তাকায়, আবার সে রুকুতে যায়, আবার আপনি সিজদায় গেলেন, আবার সে সিজদায় যায়, আবার ওটা আপনার দিকে তাকায়। করে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি বনি আদম জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব চরিত্রের উপরে, প্রত্যেকের মধ্যে ইসলামের ভাব স্বভাব চরিত্র থাকে। পরবর্তীতে তার মা বাবা, প্রত্যেকের মা বাবা যে ধর্মের অনুসারী হয়, সন্তান সেই ধর্মের অনুসারী হয়ে যায়। মা বাবা মুসলিম হলে সন্তান মুসলিম হয়, মা বাবা ইহুদি হলে সন্তান ইহুদি হয়, মা বাবা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা বাবা যদি অগ্নি পূজারক হয় সন্তান অগ্নি পূজারক হয়ে যায়। তাহলে দোষ কাদের? সন্তানদের না আমাদের? আমাদের। অতএব আমরা যদি ভালো হই, সন্তান ভালো হবে। প্রথমত এই দাজ্জাল মোবাইলকে আমরা বর্জন করব। দ্বিতীয়ত আমরা ভালো কাজ করব, সন্তানদের জন্য দোয়া করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে প্রভু, আমাদেরকে আপনি দান করুন আমাদের সন্তান সন্ততি, পরবর্তী প্রজন্ম, যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়, যাদেরকে দেখলে আনন্দ আসে, সেরকম সন্তান, সুসন্তান আপনি আমাদেরকে দিন। আজকে আমাদের কয়জনের সন্তান সুসন্তান বলেন তো? সন্তান সুসন্তান হচ্ছে না। আজকে সন্তান ভাবে বাবা বাসায় লেটে আসুক, আর সন্তান বাসায় গেলে, বাবা বাসায় গেলে সন্তানের চেহারা দেখলে মনের মধ্যে আনন্দ আসে না। কারণ কি? কারণ হলো সন্তানদেরকে যেভাবে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া দরকার ছিল সেরকম আমরা শিক্ষা দিচ্ছি না। আজকে বাবা ঘরে প্রবেশ করার পরে যদি সর্বপ্রথম সন্তানরা এগিয়ে এসে বাবার হাতের জিনিসগুলো নিয়ে যায় এবং বাবাকে সালাম করে, তখন ওই বাবার মনে আনন্দ আসবে। কি বলে? আসবে কি আসবে না? এখন আমরা চিল্লাচিল্লি করি, সন্তানদের যেভাবে লালন পালন করা দরকার সেভাবে আমরা লালন পালন করি না। ফলে সন্তানেরা আমাদেরকে শত্রু ভাবে, আর আমরা তাদেরকে শত্রু না ভাবলেও আনন্দদায়ক মনে করি না। এটা কখন হবে? যখন আমি আমার উপরে দায়িত্বগুলো যথাযথ আদায় করব, তখন সন্তান তাদের দায়িত্বগুলো যথাযথ আদায় করবে। আমরা বাবা হয়েছি ঠিকই, মা হয়েছি ঠিকই, সন্তানকে সালাম শিখাতে পারি নাই। আমরা অপেক্ষায় থাকি সন্তান সালাম করুক না, আগে আমি সালাম করব, আমার থেকে সালাম শিখে সে আমাকে সালাম দিবে। বলেন সন্তানদেরকে সালাম দিলে গুনাহ হবে? ভাই, সন্তানকে সালাম দিলে গুনাহ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করতেন। আমি আপনি বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করব। আপনার মিসেসের সাথে আপনার এমন সুসম্পর্ক হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন থেকে সবাই মসজিদে, এখন থেকে সবাই বাসায় প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবো তো, নাকি অপেক্ষায় থাকবো যে ম্যাডাম আগে আমাকে সালাম দেবে? না, আপনি সালাম দিবেন। আমার রাসূল বলেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবির। যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার মুক্ত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহংকার নাই? আছে, জায়গা মতো দেখায়, জায়গা মতো আমরা বাঘ, আবার জায়গা মতো আমরা বিড়াল করি। তাহলে বোঝা গেল যেখানে আমরা বাঘের পরিচয় দিই সেখানে আমাদের ভিতরে কিবির থাকে, অহংকার থাকে। রাসূল বলেন, যার মধ্যে সামান্য যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, জাহান্নাম হবে তার ঠিকানা। বলেন নাউযুবিল্লাহ। এই অহংকারকে পদদলিত করতে হলে একমাত্র প্রথম ডোজ হলো সালাম। আপনি সালাম বেশি বেশি দিতে থাকেন, আপনার অন্তর থেকে, আপনার কাল্প থেকে এই অহংকার নামক মহা বড় ব্যাধি এটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে
জান্নাতে সর্বপ্রথম অর্থাৎ মানব ইতিহাসে সর্বপ্রথম যেই অন্যায় অপরাধটি সংগঠিত হয়েছিল সেটি ছিল অহংকার। সেটি ছিল কি? কিবির প্রদর্শন করা। আদমকে সিজদা দিতে যখন বলা হয়েছে তখন ফেরেশতারা সিজদা দিয়েছেন, একমাত্র ইবলিস সিজদা করেনি। কারণ কিবিরের কারণে, অহংকারের কারণে। আল্লাহ তাআলা এই কিবির আর অহংকার যেন না আসে সেজন্য সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম করো। বলেন সুবহানাল্লাহ। কেন ফেরেশতারা আমাকে সালাম করছে, আমি ফেরেশতাদের মাসজুদ, একটু অহংকার আসতে পারে। সেজন্য আল্লাহ তাআলা এই অহংকারকে ডিলিট করে দেওয়ার জন্য বললেন, আদম সর্বপ্রথম গিয়ে ফেরেশতাদেরকে সালাম করো। এই সালামের কারণে আল্লাহ তাআলা বলি আদম থেকে অহংকারকে দূরীভূত করেছেন। অতএব আমরা সমাজের মধ্যে সালামকে বেশি প্রতিষ্ঠা করব তো সবাই। আমাদের নুরানির বাচ্চারা দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিচিত সবাইকে কত সুন্দরভাবে সালাম দেয় সহিহ উচ্চারণের মাধ্যমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আপনারাও বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পাঁচ ওয়াক্ত মসজিদে ইমাম সাহেবদের সালাম শুনে থাকি, তারপরেও দেখবেন আমরা সালামে অশুদ্ধ করি। আমরা সালাম সহিহ উচ্চারণ করি না। কেউ বলে সালাম আলাইকুম। বিশেষ করে আমাদের জেনারেল ভাইদের মধ্যে একটু এই বিষয়ে সতর্ক হওয়া উচিত যে মসজিদে ইমাম সাহেবদের পেছনে নামাজ পড়ে প্রতিদিন বিশুদ্ধ উচ্চারণে সালাম শিখি আসসালামু আলাইকুম, কিন্তু মসজিদ থেকে বের হলে আর প্র্যাকটিস থাকে না। তখন আমরা আমাদের ওই অতীতের সেটা আসসালামু আলাইকুম এভাবে শুরু করি। এইভাবে সালাম দিলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। অতএব বিশুদ্ধভাবে সালাম দেব সবাই। সম্মানিত ভাইরা, 7 বছর বয়স হলে মাদ্রাসায় পড়াইলে আর নামাজের নির্দেশ করতে হয় না, কিন্তু যদি স্কুলে পড়ে তখন আপনার অতিরিক্ত দায়িত্ব নামাজের নির্দেশ করতে হবে, নামাজ পড়ার জন্য বলতে হবে। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে স্কুলে পড়ানোর আগে মাদ্রাসাতে পড়াবো, কোরআন আগে শিক্ষা দেব। তারপরে যদি আপনি ভালো মনে করেন কোন আলেমের সাথে পরামর্শ করে যে আমি আমার সন্তানকে জেনারেল লাইনে পড়াইতে চাই, তারপরে ভর্তি করাবেন জেনারেল লাইনে। তার আগে কোরআন বিশুদ্ধভাবে যেন দেখে পড়তে পারে, নামাজের মাসাইলগুলো একেবারে মৌলিক মাসাইলগুলো যেন সে জানে, ওযু গোসলের মাসালাগুলো যেন সে জানে, পাক না পাকের মাসালাগুলো যেন সে জানে। এই জিনিসগুলো শিক্ষা দেওয়া ফরজে আইন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ 244 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিম নরনারীর উপরে দ্বীনের অপরিহার্য জ্ঞান শিক্ষা করা ফরজে আইন। শিখাবো তো সবাই ইনশাআল্লাহ। এই যে বড় আমানত, এই আমানতদারি যদি আমরা রক্ষা না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠ গড়ায় ধরা খেতে হবে। সম্মানিত ভাইরা, এই আমানতদারি আমরা যথাযথভাবে আদায় করার জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। এ পর্যায়ে আপনাদেরকে খুবই সংক্ষেপে আমরা কেন এই আমানতদারি পুরো করতে পারি না, আমাদের ডানে বামে পেছনে আমাদের উপদেষ্টা আছে। একজন কি আছে? উপদেষ্টা আছে। ওই উপদেষ্টার উপদেশের কারণে আমরা পারি না। উলামায়ে কেরাম খুব সংক্ষেপে বলেন যে আপনার আর আমার চিরশত্রু দুশমন, এরকম দুশমনের সংখ্যা কত জানেন? 4 জন বিশেষ শত্রু আমাদের আছে। কয়জন? 4 জন। শত্রু যদি আপনি চেনেন তাহলে তো শত্রুর মোকাবেলা করতে পারবেন, আর শত্রু যদি আপনি না জানেন না চেনেন তাহলে তো মোকাবেলাও পারবেন না। আমাদের শত্রু কয়জন? বলেন 4 জন। শত্রু কয়জন? 4 জন। শত্রুকে ফার্সিতে বলে দুশমন। কি বলে? দুশমন। এই দুশমনের মধ্যে 4টা অক্ষর আছে। বলেন দুশমন, দাল, শিন, মিম, নুন। এই 4টা অক্ষর দিয়ে 4টা শত্রু। দালে দুনিয়া। বলেন দালে কি? দুনিয়া। এই দুনিয়া আমাদের জন্য শত্রু। এই দুনিয়া আমাদের জন্য কি? শত্রু। শিনে শয়তান। শয়তান কি আমাদের বন্ধু? আর মিমে মাখলুক, অন্যান্য সৃষ্টি, আর নুনে নফস। এই 4টা হলো আমাদের বড় দুশমন। আসেন দুনিয়া কিভাবে দুশমন?
আল্লাহ তাআলা বলেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার দৃষ্টান্ত হলো পানির মতো। দুনিয়ার দৃষ্টান্ত কিসের মতো? পানির মতো। আচ্ছা বলেন, পানি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? পানি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? উপকারী। কিরকম উপকারী? আমরা বলি আল মাউ ওয়াল হায়াত, যে পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। জীবন। তাহলে কিরকম উপকারী পানি? আবার এই পানি যদি একটু বেশি হয়ে যায় তাহলে কি উপকার বেশি হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার কোমর পর্যন্ত হয়ে যায় উপকার হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার কাঁধ পর্যন্ত হয় উপকার হয় না ক্ষতি হয়? পানি যদি আপনার মাথার উপর পর্যন্ত হয় উপকার হয় না ক্ষতি হয়? তাহলে বোঝা গেল দুনিয়া এটা উপকার, যতটুকু দরকার ততটুকু, এর চাইতে বেশি হয়ে গেলে সেটা ক্ষতি। যেমন পানি কতটুকু উপকারী, যতটুকু আমার দরকার ততটুকু উপকারী। দরকারের বাইরে বেশি হয়ে গেলে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে বড় ক্ষতিকর। তদ্রূপ এই দুনিয়াটাও হলো সেরকম। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমার জন্য উপকারী, আর প্রয়োজনের বাইরে যেটা হবে সেটা আমার জন্য আপনার জন্য উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। কিরকম ক্ষতিকর দেখেন। আজকে আপনি এখানে মাহফিলে আসতে পারছেন, আবার আমাদের কিছু কিছু ভাইরা এত ব্যস্ত দুনিয়ার পেছনে, এই ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেননি, আসার ইচ্ছা থাকলেও। তাহলে দুনিয়া দলের উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। এইভাবে সব জায়গায়। এরপরে আসেন দুনিয়ার পরে দুশমন, সহজে স্মরণ রাখতে পারবেন না। শিন, শয়তান। শয়তান যে দুশমন এটাকে আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে তোমরা শত্রু ভাবো। এবং শয়তানকে আমরা দেখি না। যদি দেখতাম তাহলে যে রাস্তা দিয়ে শয়তান হাঁটে সেই দিকে যেতাম না। কিন্তু শয়তানকে তো দেখি না। শয়তানকে দেখি না ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা শয়তানের পরিচয় বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই শয়তান থেকে বাঁচা দরকার আছে কিনা? কিভাবে বাঁচবেন? একটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন আপনি আপনার দোস্তের বাড়িতে বেড়াইতে গেলেন, কিন্তু বর্তমান আধুনিক যুগ, মানুষ ফ্যাশনেবল, শুধু আধুনিকতা পছন্দ করে, ফ্যাশনের বস্তুগুলো ঘরের সামনে রাখে। এজন্য অনেক বড় লোকেরা এমন আছেন যে তিনি যে বড় লোক সেটা বোঝানোর জন্য শুধু কুকুর পালে। বলে বড় লোক সেটা বোঝানোর জন্য কি করে? কুকুর পালে। আপনারা এখানে বুঝবেন না, আপনারা উত্তরাতে গেলে বুঝবেন, বনানীতে গেলে বুঝবেন, বসুন্ধরায় গেলে বুঝবেন যে আমি যে বড় হয়েছি সেটা প্রমাণ করার জন্য বাসাতে কুকুর রাখতে হয়। আবার গ্রামগঞ্জের এই কুকুর না, এগুলো অনেক দামি কুকুর, লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে আনতে হয়। এই যোগটা এমন হয়ে গেছে, যোগের দোষ নাই, দোষ আমার আর আপনার। যেগুলো আগে মানুষ ফেলে দিত সেগুলো এখন মানুষ পকেটে নেই। আগে যে এই জিনিসটা আইন মনে করতো সেটা মানুষ এখন ফ্যাশন মনে করে। আগে 50 বছর আগে মানুষ চুরি করলে ধরা খাইলে ওই কানের উপর দিয়ে মাথার দুই পাশে আপনার চুল কামায়া দিত, চুল ফেলে দিত। এটা ছিল সেই যুগের জন্য অপরাধের শাস্তি। আর এই যুগের আধুনিক মডার্ন যুগে আমাদের সন্তানেরা এটাকে বানাইছে ফ্যাশন। এটাকে কি বানাইছে? ফ্যাশন। কানের দুই পাশে দেখবেন খোলা। ঠিক এক সময় মানুষ অভাবে ফাটা ছেঁড়া কাপড়, আর এই যুগে মানুষ ফ্যাশন বানাইছে একেবারে ফ্যাক্টরি থেকে বানানোর সময় ওই সামনের অংশ ফেটে রাখে। কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দেখেন। তো তদ্রূপ কুকুর এটা তো মুসলমান কোন ফ্যাশন হিসেবে বলতে পারে না, কিন্তু এই যুগে বড় লোকেরা কুকুরকে ফ্যাশন মনে করে ফেলে, কোনো প্রয়োজন ছাড়াই। আছেন কুকুরের কারণে ঢুকতে পারেন না, তাহলে এই কুকুর হয়তো আপনি ঢুকতে গেলে কুকুর আপনাকে কামড় দেবে, না হলে আপনি ফেরত চলে যেতে হবে। আর যদি আপনি দোস্তের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে
তাহলে আপনি দোস্তকে ফোন দিয়ে বলতে হবে, দোস্ত আমি তো তোমার দরজার সামনে কুকুরের কারণে যেতে পারি না। তাহলে আপনি কোনটা করবেন বলেন? ফেরত চলে যাবেন? না, উদ্দেশ্য তো পুরো হয়নি। ভিতরে ঢুকবেন তো কুকুর কামড় দিবে। আর যদি দোস্তের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে কি হবে? দোস্তকে বলতে হবে, দোস্ত কুকুরের কারণে ভিতরে যেতে পারছি না, তুমি বাহিরে আসো, তোমার সাথে সাক্ষাৎ। তাদরুব আল্লাহ তাআলা হলেন আমাদের সবার দোস্ত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন আমি সকল ঈমানদারদের দোস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আমার আর আপনার দোস্তকে আল্লাহ। এই আল্লাহর সাথে যদি আপনি সাক্ষাৎ করতে যান তো আল্লাহর বাড়ির সামনে দুনিয়ার কুকুর মানে শয়তান বসে আছে। তো দুনিয়ার কুকুর যেরকম অতিক্রম করতে পারেন না, অতিক্রম করতে গেলে আপনাকে কামড় দিবে, আর আপনি সেই জায়গায় হয়তো পিছনে চলে যাবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান, আল্লাহর কাছে সাক্ষাতে যেতে হলে ওই শয়তান রাস্তায় রাস্তায় বসে আছে। সূরা আরাফের 11 নম্বর 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। প্রভু অর্থাৎ আল্লাহকে বলতেছে আপনি যে আমাকে গোমরাহ করে দিলেন, আপনি কি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সুতরাং আমি আপনার নামের শপথ করে বলছি আপনি যেভাবে আমাকে গোমরাহ করে দিয়েছেন আমিও আপনার সিরাতে মুস্তাকিমের উপরে আপনার সাথে সাক্ষাৎ করতে প্রত্যাশী মানুষদের রাস্তার উপরে সিরাতে মুস্তাকিমের উপর আমি বসে থাকব। আমি তাদেরকে ডিস্টার্ব করব, আমি কাউকে আপনার সাথে সাক্ষাৎ করতে দেব না। অর্থাৎ শয়তান বসে আছে। এখন কি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ না করে পেছনে চলে যাবেন? কোন মুমিন পারবে না। আর যদি সাক্ষাৎ করতে চান শয়তান ধরবে। তাই কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ফোন দিতে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করায় দেন। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে শয়তান ডিস্টার্ব করবে, কিন্তু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, মুখলিস বান্দা যারা আছে, প্রকৃত আল্লাহর জন্য যারা ইবাদত বندگی করে তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর সূত্র হলো দোষ আপনার শয়তান, তিন নম্বর হলো মাখলুক। মাখলুকের মধ্যে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ যারা একটু আগে বললাম আপনার স্ত্রী, আপনার সন্তান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এদেরকে দুশমন হিসেবে এক জায়গায় আখ্যায়িত করছে। অতএব স্ত্রী এবং সন্তান বন্ধু থাকবে ওই সময় যদি কোরআনী শিক্ষায় তারা শিক্ষিত হয়। তিন নম্বর হলো নফস, এই 4 নম্বর হলো নফস। এই যে আমাদের নফস আছে, এই নফস বলতেছে টাইম অনেক হয়ে গেছে, চল এখন উঠে চলে যাই। আবার আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো শক্তি দিয়েছেন, ওই শক্তি বলে যে না আসলে শেষে তো দোয়া কবুল হবে, তো দোয়া কবুল হওয়ার সময় এখন যদি উঠে যায় তাহলে লাভটা কি হলো? এতক্ষণ ধরে বসে আছি। এখন আপনি প্রাধান্য কি শয়তান নফসকে প্রাধান্য দিবেন, নাকি আপনার সাথে যে আল্লাহ তাআলা একটা ভালো শক্তি দিয়েছেন সেই শক্তিকে ইলাহি শক্তিকে প্রাধান্য দিবেন? কাকে প্রাধান্য দিবেন? ইলাহি শক্তিকেই প্রাধান্য দিবেন। অতএব আমাদের সম্মানিত মুহতারাম মেহমান চলে আসছেন। আমি যে কথাটা আপনাদের সামনে তুলে আলোচনা করার চেষ্টা করছি সেটা হলো সন্তান আমাদের কাছে বড় আমানত। এই আমানতদারি রক্ষা করতে হবে। রক্ষা করার একমাত্র মাধ্যম সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব, তারপরে তাদেরকে আলেম হাফেজ বানাবো। অনেক ফজিলতের কথা, যদি তা নাও পারি অন্ততপক্ষে ফরজে আইন যেই শিক্ষা সেটা যেন তারা মাদ্রাসায় থেকে শিখে তারপরে অন্য কাজে তারা করতে পারবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে, ছেলে মেয়েদেরকে সবাইকে মাদ্রাসায় ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। এবং এই দারুস সুন্নাহ মাদ্রাসার আশপাশে থাকবো, মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার শিক্ষকদের খোঁজ খবর নেব এবং মসজিদের সাথে সম্পর্ক রাখবো, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবো, যে কোনো কিছু আলেম ওলামাদের সাথে পরামর্শ করে চলবো তো সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় যেন আলেম ওলামাদেরকে মুরব্বি বানিয়ে তাদের পরামর্শ নিয়ে যেন আমরা চলতে পারি, তাহলে ইহকালেও আমরা সফলতা অর্জন করব, পরকালেও আমরা সফল হব। আজকের এই বিজয় দিবসের এটাই হবে আমাদের অঙ্গীকার যে এই বিজয় আল্লাহর নিয়ামত, এই বিজয়কে যেন আমরা চূড়ান্ত বিজয়ের জন্য মাধ্যম
বানাইতে পারি। আর সেই চূড়ান্ত বিজয় হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত বিজয় হলো ওই বিজয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। এটাই হবে চূড়ান্ত বিজয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চূড়ান্ত বিজয় দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।